নবীজি এর মৃত্যুর আগে শেষ মুহূর্তে কি ঘটেছিল? 11 হিজরি। মদিনার আকাশ যেন ভারী হয়ে উঠেছে। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন ধরে অসুস্থ। অসুস্থতার মধ্যেও তার সবচেয়ে বড় চিন্তা ছিল তার উম্মত। তিনি বারবার বলছিলেন, নামাজ, নামাজ, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। একদিন তিনি পর্দা সরিয়ে মসজিদের দিকে তাকালেন। দেখলেন সাহাবীরা হযরত আবু বকর এর ইমামতিতে নামাজ আদায় করছেন। এই দৃশ্য দেখে তার মুখে হাসি ফুটে উঠল। এরপর তিনি তার প্রিয় স্ত্রী আয়েশা এর ঘরে ফিরে এলেন। তার মাথা ছিল আয়েশা এর বুকে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, সর্বোচ্চ সঙ্গ, সর্বোচ্চ সঙ্গ। কিছুক্ষণ পর তার পবিত্র ঠোঁট নীরব হয়ে গেল। আল্লাহর প্রিয় রাসূল এই পৃথিবী ছেড়ে তার রবের কাছে ফিরে গেলেন। সেদিন মদিনা কেঁদেছিল। সাহাবীদের চোখে অশ্রু থামছিল না। কিন্তু হযরত আবু বকর সবাইকে বললেন, যে মুহাম্মদের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ ইন্তিকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করা আমলি চিরস্থায়ী। আল্লাহ আমাদের সবাইকে নবীজি এর সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।